এশিয়াস্থ সপ্তমণ্ডলীর প্রতি স্বর্গনিবাসী যিশুর আদেশ। ইফিসস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্টদিগকে সহ্য করিতে পারো না এবং আপনাদিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ। এবং তোমার ধৈর্য আছে, আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো। নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব। কিন্তু এইটি তোমার আছে, আমি যে নিকলাইতীয়দের কার্য ঘৃণা করি তাহা তুমিও ঘৃণা করিতেছ। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মামণ্ডলীকে কণকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি ঈশ্বরের পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে হইব। আর স্মুর্নাস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি প্রথম ও শেষ, যিনি মরিয়াছিলেন আর জীবিত হইলেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি তুমি ধনবান এবং আপনাদিগকে যিহুদি বলিলেও যাহারা যিহুদি নয় কিন্তু শয়তানের সমাজ, তাহাদের ধর্মনিন্দাও আমি জানি। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে। তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মামণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না। আর পর্গামস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি তীক্ষ্ণ দ্বিধার খড়গ ধারণ করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তুমি কোথায় বাস করিতেছ। সেখানে শয়তানের সিংহাসন রহিয়াছে, আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ। আমার বিশ্বাস অস্বীকার করো নাই। আমার সেই সাক্ষী, আমার সেই বিশ্বস্ত লোক আন্তিপা যখন তোমাদের মধ্যে তথা নিহত হইয়াছিল, যেখানে শয়তান বাস করে, তখনও বিশ্বাস অস্বীকার করো নাই। অথচ তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কেননা তুমি সেই স্থানে বিলিয়ামের শিক্ষাবলম্বী কয়েকজনকে রাখিতেছ। সেই ব্যক্তি ইসরায়েল সন্তানদের সম্মুখে বিঘ্ন ফেলিয়া রাখিতে বালাককে শিক্ষা দিয়াছিল, যেন তাহারা প্রতিমার কাছে উচ্ছিষ্ট বলিভক্ষণ ও বেশ্যাগমন করে। তদ্রূপ তুমিও সেইভাবে নিকলাইতীয়দের শিক্ষাবলম্বী কয়েকজনকে রাখিতেছ। অতএব মন ফিরাও, নতুবা আমি শীঘ্রই তোমার নিকটে আসিব এবং আমার মুখের তরবারি দ্বারা তাহাদের সহিত যুদ্ধ করিব। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মামণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব এবং একখানি শ্বেত প্রস্তর তাহাকে দিব। সেই প্রস্তরের উপরে নতুন এক নাম লেখা আছে, আর কেহই সেই নাম জানে না, কেবল যে তাহা গ্রহণ করে সেই জানে। আর থুয়াতিরাস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের পুত্র, যাহার চক্ষু অগ্নিশিখার তুল্য ও যাহার চরণ সুপিত্তলের সদৃশ্য, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কর্ম সকল ও তোমার প্রেম ও বিশ্বাস ও পরিচর্যা ও ধৈর্য, আর তোমার প্রথম কর্ম অপেক্ষা প্রচুরতর শেষ কর্ম আমি জানি। তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, ইসেবল নাম্নী যে নারী আপনাকে ভাববাদিনী বলে, তুমি তাহাকে থাকিতে দিতেছ, এবং সে আমারই দাসগণকে বেশ্যাগমন ও প্রতিমার কাছে উচ্ছিষ্ট বলিভক্ষণ করিতে শিক্ষা দিয়া বুলাইতেছে। আমি তাহাকে মন ফিরাইবার জন্য সময় দিয়াছিলাম, কিন্তু সে নিজ ব্যভিচার হইতে মন ফিরাইতে চায় না। দেখো, আমি তাহাকে শয্যাগত করিব, এবং যাহারা তাহার সহিত ব্যভিচার করে তাহারা যদি তাহার কার্য হইতে মন না ফিরায়, তবে তাহাদিগকে মহাক্লেশে ফেলিয়া দিব। আর আমি মারি দ্বারা তাহার সন্তানগণকে বধ করিব, তাহাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে আমি মর্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী। আর
আমি তোমাদের প্রত্যেকজনকে আপন আপন কার্যানুযায়ী ফল দিব। কিন্তু থুয়াতিরাতে অবশিষ্ট তোমাদের যতজন সেই শিক্ষা গ্রহণ করে নাই, লোকে যাহাকে গভীরত্ব বলে, শয়তানের সেই গভীর তত্ত্ব সকল যাহারা জ্ঞাত হয় নাই, তাহাদিগকে বলিতেছি, তোমাদের উপরে আমি অন্য কোনো ভার অর্পণ করি না। কেবল যাহা তোমাদের আছে তাহা আমার আগমন পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করো। আর যে জয় করে ও শেষ পর্যন্ত আমার আদিষ্ট কার্য সকল পালন করে, তাহাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের উপরে কর্তৃত্ব দিব। তাহাতে সে লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে এমনই শাসন করিবে যে কুম্ভকারের মৃতপাত্রের ন্যায় চুরমার হইয়া যাইবে। আর আমি প্রভাতীয় তারা তাহাকে দিব। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে।